বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচ এবং এই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা কোন বিষয় নিয়ে? লিটন কুমার দাস থাকছেন কি থাকছেন না? একটু আগে টিম বাস মাঠে প্রবেশ করেছে। মাঠে আসার পর বাস থেকে সবার আগে যিনি নেমেছেন জাকের আলী অনিক এবং সবার শেষে যিনি নেমেছেন তিনি লিটন কুমার দাস। এটা কি কোনো বার্তা দেয়? অন্য দিন আমরা যেটা দেখেছি সবার আগের দিকেই কিন্তু থাকেন লিটন কুমার দাস, অধিনায়ক, তিনি দলের অধিনায়ক, নিশ্চিতভাবেই দলকে নেতৃত্ব দিয়ে মাঠে নামান, সবখানেই নেতৃত্ব তার। তবে ভারতের বিপক্ষে এই ম্যাচের আগে টাইগারদের শিবিরে সবচেয়ে বড় অনিশ্চয়তা লিটন দাস খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে। আজ যখন তিনি বাস থেকে নামছিলেন তখন তার হাতে একটা আইস ব্যাগ ছিল। আমরা জানিয়েছিলাম যে অনুশীলন করার সময়, ব্যাটিং অনুশীলন করার সময় নেটে তিনি বা পাজরে ব্যথা পান এবং তারপর তার সেবা শুশ্রূষা চলে, ফিজিও তাকে অনেকক্ষণ দেখেন, এরপর তিনি ডাগআউটে ফেরত যান। তারপর থেকে আসলে আনুষ্ঠানিক কোনো খবর আমরা এই বিষয়ে জানতে পারিনি এবং আপনাদেরকেও জানাতে পারিনি। আসলে সব কিছু একটা যদি কিন্তু ব্যাপার কিন্তু রয়ে গেছে যে লিটন দাস আসলে খেলবেন কিনা, যদি তিনি না খেলেন সেক্ষেত্রে কে একাদশে প্রবেশ করবেন, কেই বা ক্যাপ্টেন্সি করবেন, কারণ বাংলাদেশের এই দলে কোনো সহ অধিনায়ক নেই। সেক্ষেত্রে এগিয়ে যারা আছেন সেক্ষেত্রে জাকের আলী অনিকের কথা বলতে হয়। তিনি আজকে যেটা বলছিলাম বাসে সবার সামনে বসেছিলেন, সবার আগে তিনি নেমেছেন এবং তিনি কিন্তু অধিনায়কত্ব করতে পারেন। সিলেটে ইন্ট্রা স্কোয়াড ম্যাচ যখন হয়েছিল তখন লিটন দাসের দলের বিপক্ষে আরেকটা দল খেলেছিল ইন্ট্রা স্কোয়াড ম্যাচ, সেখানে কিন্তু জাকের আলী অনেক নেতৃত্ব দিয়েছিলেন। সোহানের কথাও আমরা বলছিলাম, নুরুল হাসান সোহান, যদিও তিনি দলে একাদশে নিয়মিত মুখ নন, সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে তিনি আসলে শেষমেশে একাদশে থাকবেন কিনা, আর থাকলেও তাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হবে কিনা। তবে এখন পর্যন্ত যে খবর, আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক খবর নেই লিটন দাস খেলবেন কি খেলবেন না। তবে একটা স্বস্তির খবর, তিনি মাঠে এসেছেন। তবে অস্বস্তির খবরও আছে, তার হাতে আইস ব্যাগ, তিনি আইস ব্যাগটা হাতে নিয়েই হাঁটছেন এবং সবার শেষে বাস থেকে নেমেছেন এবং অস্বস্তি চোখে মুখে একটা স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করিনি এবং সেটা একটা দুশ্চিন্তার কারণ হতে পারে। গতকাল থেকে সবারই প্রার্থনায় নিশ্চিতভাবে লিটন কুমার দাস আছেন বাংলাদেশ দলের অধিনায়ক, টি-20 অধিনায়ক এবং এই এশিয়া কাপে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটার তিনি। তার অধিনায়কত্বের মুনশিয়ানা নিয়ে অনেকে কথা বলছে, অনেকে তার ব্যাটিং নিয়ে কথা বলছে। তিনি যে দলে অপরিহার্য সেটা নিশ্চিতভাবেই বলা যায়। সেই লিটন দাসকে নিশ্চিতভাবেই ভারতের বিপক্ষে খেলতে দেখতে চাইবে সমর্থকরা। তবে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু আগামীকাল, যেই ম্যাচে জিতলেই টাইগাররা ফাইনাল খেলবে এবং সেই ম্যাচের আগে লিটন দাসকে নিয়ে রিস্ক নেবে কিনা সেটা একটা প্রশ্ন এবং এই রিস্ক নেওয়া না নেওয়ার ব্যাপারটার জন্য আরও কিছুটা সময় পাচ্ছে। টসের আগে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু লিটন দাসের জন্য অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। আপনারা দেখতেই পারবেন লিটন দাস খেলবেন কি খেলবেন না। তবে এখন পর্যন্ত যেটা খবর, তিনি মাঠে এসেছেন। শিহাব হাসান খান, ক্রিকেট 97, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।